হয়েছে। উফ, এই দেখ, আমি তোর জন্য কচু ভাতে নিয়ে এসেছি। তোর প্রিয় না? হা কর, হা কর মা, হা কর। আরে বর্দি, ও তো এমনি এমনি খায় না, ওকে হাতি ঘোড়া করে খাইয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছিস মেজো। এই তো, এই যে এটা হচ্ছে হাতি, এটা ঘোড়া। ওই দেখো উর্মি, তোমার দাদাভাই কিন্তু ওত পেতে রয়েছে ওই কচু ভাতের দিকে। তুমি না গেলে কিন্তু এক্ষুনি বিকি খেয়ে নেবে। কি? হ্যাঁ হ্যাঁ মা, মা তুমি আমার দাও তো। এই তো, এই দেখ বেহনা, আমি কিন্তু খেয়ে নিচ্ছি কচু ভাতে। এই দেখ, খেয়ে নিলাম কিন্তু। ওই দেখো, এই দেখ না, দেখ না। উর্মি, উর্মি, তুমি কিছুদিন বাড়িতে নেই বলে তোমার দাদাভাই কিন্তু তোমার মাকে দখল করে নিচ্ছে। উর্মি, উঠে পড়ো। আচ্ছা বর্দি, পুজো আছে না সামনে? হ্যাঁ, পুজো আছে তো সামনে, কত অনুষ্ঠান, এসব প্ল্যান প্রোগ্রাম তো সব উর্মি করবে। মা বাবা তো সব কাজ আটকে পড়ে আছে, আমি জানি না কি কি করে হবে। সব সেসব পরে হবে। মেজো শোন না, উর্মি, উর্মি, এই দেখ তোর জন্য কচু ভাতে নিয়ে এসেছি, তুই খাবি না? তুই তো এটা খেতে ভালোবাসিস রে মা, খা না, খা না, একটু খা না। ঠাকুর, যেও না মা। কি গো, আমাদের কাঁদতে বারণ কর তুমি এখন? দেখ উর্মি, দেখ আমাদের না কাঁদতে বলে নিচে কাঁদছে। ওদিকে তোর বরটার মুখের দিকেও তো তাকানো যাচ্ছে না মা। এই উর্মি, ওঠ না রে। ও মা, তুমি একটু শান্ত হও না প্লিজ, তুমি কেঁদো না। তুমি তো জানো তুমি কাঁদলে আমার বেহানা কত কষ্ট পায়। প্লিজ কেঁদো না মা, বলো না মমুদি মা, একটু বলো না প্লিজ। শুনছো, শুনছো, উর্মি আমার দিকে তাকাচ্ছে না গো। দেখো না, দেখো না, আমি উর্মির জন্য কচু ভাত নিয়ে এসেছি, ওর প্রিয় খাবার বলে, ওটাও তো খাচ্ছে না। পারলাম না শুক্লা, আমরা পারলাম না। এই যাত্রায় বোধহয় আমরা সবাই হেরে গেলাম। এসব তুমি কি বলছো? তুমি না ওর বাবা, তোমার লজ্জা করলো না এটা বলতে? লজ্জা করলো না? খুব তো সোনা মেয়ে, সোনা মেয়ে, সোনা মেয়ে করো। ওর প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই যে ও নিজের পায়ে উঠে দাঁড়াবে? বলো না, বলো না, ও উঠবে, বলো, বলো 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 বলো, ও উঠবে, উঠবে, বলো বলো, ও ঠিক উঠবে। কবে উঠবে মা, কবে উঠবে ও? আমি তোমার বোনটাকে আর এভাবে দেখতে পারছি না মা।
তুমি শুনছো? একবার একবার শোনো সবাই কি বলছে। তোমার জন্য সবার কি হাল হয়েছে একবার তাকিয়ে দেখো। এরপরেও তুমি আমাদের সঙ্গে কথা বলবে না? উর্মি, আর আমরা পারছি না এরকম করে। দেখো উর্মি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, উঠে বসো। বসো না প্লিজ উর্মি, উঠে বসো তুমি। তারপর আমাকে যা বলবে আমি তাই শুনবো, তাই শুনবো। কিন্তু তোমাকে আমার এই কথাটা শুনতে হবে উর্মি। এই উর্মি, তুমি কেন এরকম করছো বলো তো? আমরা দুজনে মিলে একসঙ্গে কত কিছু করবো ভেবেছিলাম, কত কিছু করার স্বপ্ন দেখেছিলাম। আমাদের যে এখন অনেকটা পথ চলার বাকি আছে। তুমি কি সব ভুলে গেছো? তুমি আমাকে বলেছিলে আমাকে আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি আমার সমস্ত বিপদের পাশে ছিলে। আমরা সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রমিস করেছিলাম একে অপরকে যে আমরা কোনোদিন একে অপরকে ছেড়ে যাব না। কিচ্ছু মনে নেই তোমার এগুলো না? তোমার এই দু হাত দিয়ে তুমি আমাদের সংসারটাকে আগলাবে বলেছিলে। দেখো, আর আমাদের ঘরকে কখনো ধুয়ে যেতে দেবো না। এইভাবে আমি আমাদের ঘর আঁকড়ে রাখবো, যতই ঝড়ঝাপটা আসুক, ঢেউ আসুক না কেন, যাই হোক, কথা দিলাম। আমাদের চারা গাছটা তাকে তুমি মহিরুহ হতে দেখবে না? কি বোকার মতো কথা বলছিস? আমার উর্মিমাকে আবার শক্ত শক্ত বাংলা ভাষায় কথা বলছিস কেন? মহিরু আবার কি? ও কি বুঝবে নাকি বল? আচ্ছা আমি বলে দিচ্ছি, উর্মিমা মহিরু মানে বড় গাছ। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, কেন শুক্লা, ভুলেই গিয়েছিলাম যে উর্মিমা এতদিন আমাদের সঙ্গে থাকতে থাকতে ও বেশ ভালো ভালো বাংলা শিখে গেছে। প্লিজ একবার তাকাও আমার দিকে, দেখো দেখো আমার অবস্থাটা দেখো। তুমি কি বুঝতে পারছো না আমি কতটা ভেঙে পড়েছি? তুমি ছাড়া আমি কিচ্ছু কিচ্ছু জাস্ট নাথিং। সাত্তকীর সঙ্গে না উর্মি জড়িয়ে গেছে। তুমি থেমে যাওয়া মানে আমার জীবনে থমকে যাওয়া। উর্মি, তুমি তো সবসময় আমার পাশে থেকেছো, বলো, সবসময় আমার পাশে থেকেছো। তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তাহলে এই অবস্থায় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? কি হবে আমার? আমি কি করব? আমাদের সংসারটাকে কে আগলাবে? উর্মি, শুক্লাকা কি হবে? শুক্লাকা না আর সামনেই আমাদের 11 মাসের অ্যানিভার্সারি আসছে। তুমি তো প্রত্যেক মাসের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছো, আর আমাদের 1 বছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবে না? আমি তোমাকে প্রমিস করেছিলাম রাতের কলকাতার শহর দেখাবো। দেখাবো। একটু প্লিজ তুমি আমাকে সেই সুযোগটা দাও, প্লিজ সেই সুযোগটা আমাকে দাও উর্মি।
কোথায়? উর্মি, উর্মি চোখের পলক ফেললো রে। আমি দেখলাম। উর্মিমা, উর্মিমা, উর্মিমা কিছু বলবি মা? বল 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 উর্মি। আমি ডাক্তার থেকে আছি। বলো 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 না উর্মি, বলো বলো কি বলবে বলো, আমি শুনছি। শুনছি আমি, বলো। আমাকে রাতের কলকাতা দেখা। টুকাই বাবু, মনে হচ্ছে আমি কতদিন আমার সংসার ছেড়েছিলাম। আমি কতদিন পর বাড়ি ফিরলাম গো। মারে, এই যে তুই আবার ফিরে এলি, এতেই আমাদের সংসারটা একেবারে ভরাট হয়ে গেল। আয় মা, চল চল ভেতরে চল। এসো উর্মি, এসো। দাঁড়াও। কি হয়েছে মা? এখন একদম ভেতরে ঢুকবে না। মেজো, আমার সঙ্গে আয়। টুকাই বাবু, মা কি আমার উপরে কোনো কারণে রাগ করেছে? আমি কি কিছু ভুল করেছি? কিন্তু আমি তো কিছু করিনি। আরে না না, হ্যাঁ সেটাই, মানে তুমি তো কোনো ভুল করোনি, রাগ কেন করবে? একটু একটু অপেক্ষা করো, দেখছি, দাঁড়াও। মেজো, উলু দে, আজকে তো আমার মেয়ে ঘরে ফিরছে। আয় মা, এবার ভেতরে আয়। এত ঝড় ঝাপটা সামলে তুই ঘরে ফিরলি, তোকে বরণ করে তুলবো না? আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, অনেক নাটক হয়েছে, এবার ভেতরে আয়। এখন তো উর্মিও সুস্থ হয়ে গেছে, এখন আর অন্য কোনো বাহানা থাকবে না। কি বললাম, ভেতরে আয়। দিদি, কি দরকার ছিল এসব করার? আরে কি বলছো মিস রিটা, আমার বেহারা ঠিক হয়ে গেছে, বাড়ি চলে এসছে। এই খুশিতে এইটুকু সেলিব্রেশন তো বানতা হ্যাঁ, বানতা না? কি জানো তো, এখন এই বাইরের খাবার খাওয়া আমাদের এখন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এত রিনি,
রিনি আমাকে পরশুই একটা 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়ালো, আবার আজকে এই এত কিছু। কি কি কোনোদিনও ভেবেছিলে আমার এই বোন রিনি এত বড় হিরোইন হবে? আমিও ভাবিনি, জানো তো। এখন এই বড় বড় ডিরেক্টর প্রডিউসাররা সব আমার ঘরের দুয়ারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রিনির তো স্ক্রিপ্টই পছন্দ হচ্ছে না, সব বাতিল করে দিচ্ছে, কন্ট্রাক্টই যাচ্ছে না কারোর সাথে। রিনির ডান্স পারফরমেন্স দেখার জন্য না কত লোক মুখিয়ে আছে জানো তো, কত লোক। বোম্বের সেই বড় বড় সেলিব্রিটি গুলো পর্যন্ত ওর সাথে কাজ করার জন্য বসে আছে, রোজ ফোন করছে, রোজ ফোন করছে। রিনি তো কাউকে পাত্তাই দিচ্ছে না। আহা থাক না পিকলুদা, এইসব কথা কেন বলছিস? এ বাবা, থাকবে কেন রিনি? আমি কিছু মিথ্যা কথা বলছি নাকি? আজকে রিনি স্টারডামের জন্য না আমাদের ঘরের দরজায় কড়ানারা থামছেই না। রোজ নতুন নতুন ডিরেক্টর আর প্রডিউসার আসছে আর রিনিকে জিজ্ঞেস করছে, রিটা ম্যাডাম আপনি আমার ফিল্মে। ওই তো এসে গেছে, ডিরেক্টর প্রডিউসার সবাই এসে গেছে, আমি দেখি গিয়ে। প্রডিউসার ডিরেক্টর ডিরেক্টর ওই তো রিনিতা বিশ্বাস, শুনে রাখো আজ কিন্তু টাকা না নিয়ে আমরা কোথাও যাব না। এই রে, আজ মনে হয় ধরা পড়ে গেলাম, কি হবে এবার? সাবধানে এসো, এসো বসো এখানে। এখানে বসো, বসো। আমার জন্য ঘরটা এত সুন্দর করে সাজিয়েছো। ও মা, সাজাবো না? এতদিন পরে আমাদের মেয়ে বাড়ি ফিরছে, সাজাতে তো হতোই। আচ্ছা এই উর্মি, তুমি একটু জল খাবে? দাঁড়াও আমি জল নিয়ে আসি। মোমো তুই এখানে বস। দিদি শোনো না, আমার তোমার সাথে কথা আছে। উর্মি, বেশি কথা বলিস না কিন্তু, এবার একটু বিশ্রাম নে। একটু ঘুমিয়ে নে, তারপর পরে কথা হবে, সব কথা হবে, ঠিক আছে? এই জলটা একটু খেয়ে নাও, খেয়ে নাও। দেখেছো কতদিন বাদে মেয়েটা মন খুলে হাসছে। হ্যাঁ গো শুক্লা, আর এই হাসিটা দেখবো বলেই তো আমার প্রাণটা এত এই কদিন ধরে আনচান আনচান করছিল। দেখেছো, লক্ষ্য করে দেখেছো, উর্মিমা যেই বাড়িতে পা রাখলো বাড়ির পরিবেশটাই পাল্টে গেল, আনন্দে খুশিতে ভরে উঠলো বাড়িটা, তাই না? যাকে আমরা এখানে থাকলে কথাবার্তা হবে, আর কথা বলবো না। রেস্ট নাও, একটু রেস্ট নাও, পরে কথা হবে, আমরা আসবো আবার। চল 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 টুকাই, মোমো ওকে বিশ্রাম নিতে দে। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার একটু রেস্ট নাও, আমি আসি। তোমার আর মিস্টার কানেদুলের মধ্যে কিছু ঠিক হয়নি তাই না? মিথ্যে মিথ্যে নাটক করছিলে তো, যাতে আমি তাড়াতাড়ি উঠে পড়ি। উর্মি, এসব নিয়ে আমরা পরে কথা বলবো, তুমি এখন রেস্ট নাও। কি হয়েছে টুকাই বাবু? তুমি খুব বাজে, ভীষণ খারাপ, প্রচন্ড খারাপ। চাপ বাবা, আমি আবার কি করলাম? তুমি ভাবলে কি করে আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আর এটাই বা তুমি ভাবলে কি করে যে তুমি যেতে চাইলেই আমি তোমাকে যেতে দেবো? বলো, এক্ষুনি বলো আমাকে। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাবো, তাই না টুকাই বাবু? আচ্ছা এই ব্যাপার, আমার বলা কবিতার লাইন আমাকেই আবার বলছো? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আসলে কষ্ট করে তোমাকে ফিরিয়ে এনেছি। হ্যাঁ, তাই তুমি আবার ফিরে এলে। উর্মি, আমি না কয়েক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে
সত্যি হয়তো আমি সারা জীবনের মতো তোমাকে হারিয়ে ফেলবো। আরে ওই দেখো, তো কাঁদে, খালি কাঁদছিস কেন ঢুকাই? তোর একটা ইমেজ আছে, একটা অ্যাংরি ইয়াংম্যান একটা ইমেজ আছে না? আমি তুই বই পাল্লায় পড়ে যেভাবে ভ্যামা করে কাঁদছিস, লোকে কি বলবে? হ্যাঁ এই আর কি বেরো না তো, তোমার যদি কিছু হয়ে যেত না তাহলে আমি সত্যি সত্যিই মরে যেতাম। একদম না, এরকম ধরনের কথা তুমি একদম মুখে আনবে না, মরার কথা বলবেই না। আর আমি কোথাও যাইনি, এই তো আমি এখানে তোমার কাছে, তোমার পাশে, তোমাকে জড়িয়ে ধরে আছি।